বন্ধুরা, যে কোনো রবিবারে এই মন্ত্রটি লিখে লটারি কাটুন, জয়ী হবেন নিশ্চিতভাবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকেই আমাদের জীবনে কখনো না কখনো লটারি কাটার কথা অবশ্যই ভেবে থাকি, এবং অনেকেই আছে যারা নিজের ভাগ্যকে যাচাই করার জন্য লটারি কেটে থাকেন। তবে বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখবেন, নিজের কর্মের প্রতি কখনো অবহেলা করবেন না, কারণ কর্মের কোনো বিকল্প নেই। বন্ধুরা, তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের এমনই একটি বিশেষ মন্ত্রের কথা বলবো। সেই মন্ত্রটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে লিখে উচ্চারণ করে লটারি কাটতে পারেন, তাতে একটা সম্ভাবনা তৈরি হয় লটারি জেতার। হ্যাঁ বন্ধুরা, শুনে আশ্চর্য লাগছে তো? এটাই সত্য কথা। আমি প্রত্যেকটি বিষয় আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট লিখে অবশ্যই কমেন্ট করুন। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করে থাকে যে লটারি জেতার কিছু টোটকা বা কিছু উপায় বলুন, যাতে করে এই লটারি কেটে জীবনে সফলতা বহন করে নিয়ে আসতে পারি, একটু আর্থিক সমস্যা থেকে যেন বেরিয়ে আসতে পারি। তাদের এই কথাগুলো শুনে আমার ওই পার্সোনালি খুবই খারাপ লাগে। সেই কারণে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এটি করে আপনারা লটারি কাটুন। আশা করছি আপনারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন। তবে লটারি কাটলেই লটারি জেতা যায় না, এর জন্য আপনাদেরকে কিছু অনুসরণ করতে হবে। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, যে কোনো রবিবার দিন একটি সাদা খাতা বা সাদা কাগজ সংগ্রহ করবেন এবং স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের গৃহের কোনো একটা পবিত্র স্থানে, শুদ্ধ স্থানে বসে সেই কাগজটির ওপর নীল রঙের পেন দিয়ে কুবের 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 এই কথাটি আপনারা 1 পৃষ্ঠা লিখবেন। তবে এই কাজটি আপনাদেরকে উত্তর দিকে মুখ করে বসে করতে হবে। অর্থাৎ যেদিন রবিবার দিন লটারি কাটবেন, সেই দিনকে অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে প্রথমেই একটি আপনারা আমলকি নিয়ে ভালো করে থেতো করে যতটুকুনি রস বের হবে, সেই রসটি স্নানের জলে ফেলে ওই জলটিতে স্নান করে নেবেন। দ্বিতীয় বিষয়টি হলো বন্ধুরা, লটারি কাটতে যাওয়ার সময় আপনারা অতি অবশ্যই 1 টুকরো এলাচ মুখে নিয়ে নেবেন এবং 2টি লবঙ্গ একটি লাল কাপড়ে মুড়ে আপনার মানিব্যাগে বা পকেটে রেখে দেবেন। এবং অতি অবশ্যই একটি লজ্জাপতি গাছের শিকড় আপনারা কিন্তু শনিবার দিন জোগাড় করে নিয়ে আসবেন। এই লজ্জাপতি গাছ আপনারা যে কোনো নার্সারিতেও পেতে পারেন এবং আপনার বাড়ির আশপাশে দেখবেন সেখানেও পেতে পারেন, বা যদি আপনার এলাকায় যদি এই লজ্জাপতি গাছ থাকে তো আপনারা সেখান থেকেও সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। এই লজ্জাপতি গাছের শিকড়টি সংগ্রহ করে লাল কাপড়ে মুড়ে যখন লটারি কাটতে যাবেন, তখন এটিকে অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই 4টি জিনিস আপনারা একত্রিত করবেন, তারপরেই লটারি কাটতে যাবেন। এবং লটারি কাটার সময় আপনাদেরকে বিশেষ মন্ত্র কিন্তু মনে মনে উচ্চারণ করতে হবে। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এই মন্ত্রটা যদি আপনারা প্রতিদিন জপ করেন বা করতে পারেন, তাহলে জীবনে কিন্তু অবশ্যই সফলতা পাবেন, কারণ এই মন্ত্রটি অত্যন্ত ফলদায়ক, শক্তিশালী ও কার্যকারী। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে তাদের তো অতি অবশ্যই প্রয়োজন এই মন্ত্রটি উচ্চারণ করার, এবং এই মন্ত্রটি আপনারা 108 বার করে প্রতিদিন জপ করবেন। এটি হচ্ছে লক্ষ্মী দেবীর মন্ত্র। মন্ত্রটি হলো ওং শ্রীং। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন প্রতিদিন 108 বার করে, এবং বিশেষ করে যখন লটারি কাটবেন তখন এই ছোট্ট মন্ত্রটি কিন্তু আপনারা মনে মনে কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি রেখে, বিশ্বাস রেখে আপনারা কিন্তু এই মন্ত্রের জপ নিরন্তর করে যাবেন। এর ফলে দেখবেন আপনাদের ভাগ্যে যদি লটারি জেতার সম্ভাবনা থেকে থাকে, এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত সফলতা হবে।
এবং আপনাদের জন্মকুণ্ডলিতে একটা লটারি জেতার যোগ তৈরি হবে। আপনারা সঠিক নিয়ম মেনে আপনারা লটারি কাটুন, অবশ্যই আশা করছি সফলতা পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা প্রতিদিন হাজার হাজার টাকার লটারি কাটবেন না, ফালতু টাকা পয়সা নষ্ট করবেন না। যদি কপালে থাকে এমনিতেই আপনারা কিন্তু লটারি জেতার সুযোগ পাবেন। আর যদি লটারি কাটতে হয় তাহলে 30 টাকার বা 60 টাকার কেটে থাকবেন, বেশি টাকার কাটতে যাবেন না। বা নিজেদের ভাগ্য যাচাই করার জন্য মাঝে সাঝে একটি দুটি করে টিকিট কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রোজ টিকিট কাটা কোনো মানেই হয় না, কারণ সত্যি বলতে দৈনন্দিন টিকিট কাটলে কখনোই প্রাইজ পাবেন না। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। বন্ধুরা, এক কথা সত্য, আমরা প্রত্যেকেই চাই প্রচুর অর্থ উপার্জন করতে, তা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। দেখুন, রোজগার করা যেমন কঠিন, তার থেকেও বড় কঠিন কাজ হলো আপনার পরিশ্রমের মূল্যকে নিজের কাছে ধরে রাখা, অর্থাৎ সেভিংস করা। অর্থকে রোজগার করতে হবে এবং সেই অর্থকে যথাযথভাবে সঞ্চয় করতে হবে, তবেই কিন্তু জীবনে একটা বড় জায়গা তৈরি করা সম্ভব, সফলতা পাওয়া সম্ভব। আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন অনেক কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং দুর্ভাগ্যকে দূরে ঠেলে সৌভাগ্যকে কাছে টানা সম্ভব। আজ আপনাদেরকে এমনই একটি উপায় বা টোটকা সম্পর্কে বললাম, যেটা করে দেখুন, অবশ্যই করার পর আপনারা লটারি কাটুন, ফল পাবেন হাতে নাতে, রেজাল্ট 100% রেজাল্ট পাবেন। এবং শুধু লটারিও নয়, এই ক্রিয়াটি করে দেখবেন আপনাদের হাতে অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে। আশা করব এই বিষয়গুলি জেনে আপনারা উপকৃত হয়েছেন ও সমৃদ্ধি হয়েছেন। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন। তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনাকে মঙ্গল রাখুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন ও নিরোগ থাকুন।